প্রথমেই আপনারা কী করবেন, প্লে স্টোর অ্যাপটি এখান থেকে খুলে নেবেন। খুলে নিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে VideoAdKing অ্যাপ বলে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই যে অ্যাপসটি আসবে। এই অ্যাপসটিকে আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি সেই জন্য আমার এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। ইনস্টল করে নিয়ে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন এরকম কিন্তু ওপেন করলে আপনাদের সামনে ইন্টারফেস আসবে। আপনারা ওপেন করার পর আপনারা এই ইন্ট্রো বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো ইন্ট্রো ভিডিওর টেমপ্লেট চলে আসবে। আপনারা এখান থেকে যে কোনো ইন্ট্রো ভিডিওটাকে আপনারা চাইলে এডিট করতে পারেন। তো আমি কিন্তু এখান থেকে যে এই ভিডিওটাকে এডিট করব, তার জন্য আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা অ্যাড চলবে, সেই অ্যাডটাকে আপনারা স্কিপ করে নেবেন। স্কিপ করার পর কিন্তু আপনাদের সামনে সেই ইন্ট্রোটি চলে আসবে। দেখুন ইন্ট্রোটি চলে এসছে। এখান থেকে আপনাদের এডিট করার জন্য কী করতে হবে, ট্যাপ টু এডিট দ্য ডিজাইন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে ইন্ট্রোটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এরকম আসবে। তারপর আপনাদের কী করতে হবে, এখান থেকে সিম্পলি এই যে এই লোগোটাকে আপনার চ্যানেলের লোগো বা ইউটিউব চ্যানেল যে কোনো লোগো আপনি এখানে দিতে পারবেন এবং এই লেখাটিকে আপনারা কী করবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে। তো আমি এখান থেকে লোগো এবং লেখাটিকে চেঞ্জ করে নিচ্ছি। আমি লোগো চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রিপ্লেস ইমেজ অপশানে যাবেন। গেলে কিন্তু আপনাদের এখানে একটি অ্যাড আসবে। অ্যাডটাকে আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা কী করবেন, ইমেজটাকে রিপ্লেস করে নেবেন। তো আমি এখান থেকে আমার ইমেজটাকে রিপ্লেস করে নিচ্ছি। আপনারাও আপনাদের মন পছন্দ মতো ইমেজটিকে নেবেন। আমি এখানে চ্যানেলের লোগোটিকে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের চ্যানেলের লোগোটিকে দিয়ে দেবেন। লোগোটিকে দেওয়ার পর এখান থেকে লেখাটাকে আমি চেঞ্জ করে নেব। তার জন্য লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের নাম বা যে কোনো কিছু আপনারা এখান থেকে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে আসবেন। তো এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাকে আপনাদের সেভ করতে হবে। ইন্ট্রোটাকে সেভ করার জন্য যে দেখেন ডান দিকে উপরে একটি সেভ বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে অডিও লাইক টু রিমুভ ওয়াটারমার্ক এটাকে আপনারা নো করবেন। এখানে নো অপশনটাতে ক্লিক করে দেবেন। নো অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু HD ভিডিওর অপশানগুলো আসবে। আপনারা কী করবেন, এখানে 480p এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনাদের ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে। এবার দেখুন এক্সপোর্টিং হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এটাকে আপনারা সেভ করবেন। তার জন্য আপনারা কি করবেন, এই যে 3 ডটটা আছে, এই 3 ডটে ক্লিক করে নেবেন একবার। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু মেমোরির এখানে অপশন আসবে। এখানে স্ক্রল করবেন, কপি টু এখানে করবেন। কপি টু মেমোরি করে এখানে আপনারা যে কোনো ফোল্ডারে, আপনারা কিন্তু আমি সেভ করে নিচ্ছি, যে কোনো একটা ফোল্ডারে আমি এখানে পেস্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো ফোল্ডারে এখানে পেস্ট করেন। পেস্ট করানোর পর দেখুন আমি এই ভিডিওটিকে আপনারা এখান থেকে দেখাচ্ছি। দেখুন তো ভিডিওটি এভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে ইন্ট্রো ভিডিওটি তৈরি করতে পারেন।